নমস্কার। সকলকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री परमात्मने नमो नमः। हरि ओम तत्सत। আজকে পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে শুরু হবে। सर्वकर्माणि मनसा सन्न्यस्त अस्ते सुखं वसि नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। জিতেন্দ্রিয় তা ইন্দ্রিয় মন বশীভূত ব্যক্তি নবোদ্ধার বিশিষ্ট শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহে পরম সুখে বাস করেন, কারণ তিনি কিছু করেন না এবং কিছু করানো না। এখানে নবোদ্ধারে পুরে শব্দটির অর্থ হচ্ছে মানুষের শরীরে 9টি ছিদ্র অর্থাৎ 9টি দ্বার আছে, যেমন 2টি কান, 2টি চোখ, 2টি নাসিকা ছিদ্র এবং 1টি মুখ। এই সপ্তদ্বার শরীরের উপরের অংশে আছে, আর পায়ু উপস্থ লিঙ্গগুহ্য নিম্নাংশে আছে। এই 9টি দ্বার বিশিষ্ট শরীরকে পুরো অর্থাৎ নগর বলার অর্থ এই যে, যেমন নগর এবং তাতে বসবাসকারী ব্যক্তি পৃথক হয়, তেমনি এই শরীর এবং তাতে অবস্থানকারী জীবাত্মা এই দুটি পৃথক। নগরে অবস্থিত মানুষ যেমন নগরের কাজকর্মগুলি নিজের ক্রিয়া বলে মনে করে না, তেমনি সাংখ্যযোগী শরীরে হওয়া ক্রিয়াগুলিকে নিজের বলে মনে করেন না। মনস সন্ন্যাস শব্দটির তাৎপর্য হচ্ছে সততা পূর্ণভাবে মন হতে ক্রিয়াগুলির কর্তৃত্ব ভাব ত্যাগ করা, অর্থাৎ অহং ভাব ত্যাগ করা। যেখান থেকে আমিত্বের সম্পর্ক স্বীকার করা হয়েছে, সেখান থেকে সেই সম্পর্কের অবসান ঘটানো প্রয়োজন। সাংখ্যযোগী নিজের মধ্যে কর্তৃত্ব ভাব না মেনে তাকে শরীরেই রেখে দেন, অর্থাৎ কর্তৃত্ব ভাব শরীরেই আছে, নিজের মধ্যে কখনো নেই। তিনি নিজে কিছু করেন না ও কিছু করানো না। এখানে সংশয় জাগতে পারে যে জীবাত্মা নিজে কোনো কাজ করেন না, কিন্তু সে প্রেরক হয়ে কাজ করাতে তো সক্ষম হয়। এর উত্তরে বলা যায় যে সূর্যোদয় হলে সমগ্র জগৎ আলোকিত হয়, সকলে নিজ নিজ কর্ম করে, কেউ চাষ, কেউ বেদপাঠ, কেউ বা অন্য কাজ করে, কিন্তু সূর্যদেব কোনো ভালো বা মন্দ কাজের প্রেরক নন। তার থেকে সবাই আলো পায়, কিন্তু কেউ সেই আলোর সদ্ব্যবহার করেন বা অপব্যবহার করলে তাতে তার কোনো প্রেরণা থাকে না। যদি তার কোনো প্রেরণা থাকতো, তাহলে পাপ পুণ্যের ভাব তাকেও নিতে হতো। ভগবান তাই ন কারয়ন শব্দটি এখানে ব্যবহার করেছেন। न कर्तृक्तं न कर्माणि
लोकस्य सृजति प्रभुः न कर्म फला संयोगम स्वभावस्तु प्रवर्तते। পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব বা কর্ম সৃষ্টি করেন না এবং কর্মফলের সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবই মানুষকে এইসব করায়। মানুষ নিজেই কর্মে কর্তৃত্ব ভাব আরোপ করে। সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা হচ্ছে, কিন্তু মানুষ অজ্ঞানবশত প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় এবং তার কৃত কর্মের কর্তা মনে করে। যদি কর্তৃত্ব ভাবের সম্পর্ক ভগবানের সৃষ্ট হতো, তাহলে ভগবান বলতেন না যে আমি নির্লিপ্ত, আমি কিছুই করি না। ভগবান এমন বিধানও দেন না যে অমুক জীবকে অমুক শুভ বা অশুভ কর্ম করতে হবে। ভগবান যদি এমন বিধান দিতেন, তাহলে বিধি নিষেধ আরোপকারী শাস্ত্র, গুরু, শিক্ষা ইত্যাদি সবই ব্যর্থ হয়ে যেত। এসবের কোনো সার্থকতাই থাকতো না এবং জীবকে কর্মের ফলও ভুগতে হতো না। জীব যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতে হয়। আবার ভগবান কর্মের ফল দিলেও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন না, বরং জীব তার সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে জীব অজ্ঞানবশত কর্মের কর্তা হয় এবং কর্মফলে আসক্ত হয়ে কর্মফলের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে সুখী বা দুঃখী হয়। জীব যদি কর্মফলের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করে, তবে সে কর্মফলের সম্পর্ক থেকে মুক্ত থাকতে পারে। ইহলোকে বা পরলোকে তাদের কর্মের ফল ভোগ করতে হয় না। প্রারব্ধ অনুযায়ী মানুষ কর্মের ভালো বা মন্দ ফল ভোগ করেন, তবে ভগবান কর্মের ফল ভোগ করিয়ে মানুষকে শুদ্ধ করে নেন। অবশ্য স্বভাবে যতক্ষণ রাগ ও দ্বেষ থাকে, ততক্ষণ স্বভাব শুদ্ধ হতে পারে না। তাই যতক্ষণ স্বভাব শুদ্ধ না হয়, ততক্ষণ জীব সেই স্বভাবের বশীভূত থাকে। যতক্ষণ প্রকৃতি অর্থাৎ স্বভাবের সঙ্গে জীব নিজ সম্পর্ক বজায় রাখে, ততক্ষণ কর্তৃত্ব কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্বন্ধ, এই তিনটিতে জীবের পরাধীনতা বজায় থাকে। সেটি জীবের নিজের তৈরি। জীব ইচ্ছে করলে এই তিনটি বস্তুকে সে ত্যাগ করতে সক্ষম। কথামৃতে আছে, শ্যাম বসু বলছেন, সবই যখন ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, তবে পাপ করলে আমাদের কোনো দোষ নেই। ঠাকুর বলছেন, তা কেন? পাপ করলে তার ফল ভুগতেই হবে। লঙ্কা খেলে ঝাল লাগবে না? না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন অমৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি গন্তবঃ। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় সকল জীব মোহগ্রস্ত হয়ে থাকে। কর্মফলের অংশীদার হওয়া দুই প্রকারে হয়। যে কর্ম করে সে কর্মফলের অংশীদার হয়, এবং যে অপরের দ্বারা কর্ম করায় সেও কর্মফলের অংশীদার হয়। কিন্তু পরমাত্মা কর্ম করেনও না এবং কাউকে দিয়ে কর্ম করানো না, সুতরাং তিনি কোনরূপ কর্মফলের ভাগী হন না। ভগবান মানুষকে কিছুটা স্বাধীনতা দিয়ে রেখেছেন, সুতরাং মানুষ ওই সকল কর্মের ফলভাগী নিজেকেও মনে করতে পারে অথবা ভগবানকেও মনে করতে পারে, অর্থাৎ কর্মফলকে ভগবানে অর্পণ করতে পারে।
যে ভগবানের দেওয়া স্বাধীনতার অপব্যবহার করে নিজেকে সমস্ত কর্মের কর্তা এবং ভোক্তা বলে মনে করে, সে বন্ধনে আবদ্ধ হয়। তার কর্ম এবং কর্মফল ভগবান গ্রহণ করেন না। ভগবান প্রত্যেক মানুষকেই বিবেক দিয়েছেন, যার দ্বারা সে নিজের অজ্ঞানকে নাশ করতে পারে। শরীর ইত্যাদি সমস্ত বস্তুতে সর্বক্ষণ পরিবর্তন হতে থাকে। ভেতরে যে আত্মা রয়েছেন তার কোনো পরিবর্তন হয় না। অজ্ঞানের মধ্যে অল্প জ্ঞান বা অসম্পূর্ণ জ্ঞান বিদ্যমান, সেই জন্য অসম্পূর্ণ জ্ঞানকেই অজ্ঞান বলা হয়। ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা প্রাপ্ত জ্ঞান অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ জ্ঞানকে গুরুত্ব দিলে বা এর প্রভাবে প্রভাবিত হলে প্রকৃত জ্ঞানের প্রতি দৃষ্টি পড়ে না। অজ্ঞানের দ্বারা এইভাবেই জ্ঞান আবৃত হয়। জ্ঞান প্রকৃতপক্ষে আবৃত হয় না, আবৃত হয় বুদ্ধি। শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি নিজের বিবেককে গুরুত্ব দেয় না তাকে প্রকৃতপক্ষে পশুই বলা যায়। কারণ তাদের ও পশুদের মধ্যে জ্ঞানের কোনো পার্থক্য থাকে না। ইন্দ্রিয়গত ভোগ পশু করে থাকে, কিন্তু মানুষের লক্ষ্য সেই ভোগ নয়। সুখ দুঃখ রহিত তত্ত্ব প্রাপ্ত করাই মনুষ্য জীবনের লক্ষ্য। নিজেকে কর্মসমূহের কর্তা বলে মনে করা এবং কর্মফলের হেতু হয়ে সুখী বা দুঃখী হওয়া, এগুলি অজ্ঞানজাত মোহ থেকে হয়। মানুষ ইচ্ছে করলেই নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিয়ে এই মোহ দূর করতে পারে। জ্ঞানেন তু তৎ অজ্ঞানম येषां नाशितं आत्मनः तेषां आदित्यवद् জ্ঞানম প্রকাশয়তে তৎপরম। কিন্তু যিনি সেই নিজ জ্ঞানের অর্থাৎ বিবেকের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন, তার সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে। জ্ঞান এবং অজ্ঞান প্রসঙ্গে বলা হচ্ছে, নিজ সত্তাকে এবং শরীরকে পৃথক মনে করা হচ্ছে জ্ঞান, আর দুটিকে অভিন্ন মনে করাকে বলা হয় অজ্ঞান। আমরা আমিত্ব বা অহং ভাবকে আরোপ করে রেখেছি ও মমতায় জড়িয়ে রেখেছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মূলে ঘুচিবে জঞ্জাল। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে নিজের মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবুও আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের কাছে, তবু এই মায়া বা আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এই শ্লোকে প্রকাশয়তে কথার অর্থ হচ্ছে যে, সূর্য উদয় হলে নতুন বস্তু নির্মিত হয় না, বরং অন্ধকারে আবৃত থাকায় যে বস্তুগুলি দেখা যাচ্ছিল না সেগুলিকে দেখা যেতে লাগলো। সেই রকম পরমাত্ম তত্ত্ব স্বতঃসিদ্ধ, কিন্তু অজ্ঞানতায় আবৃত থাকায় তা অনুভব হচ্ছে না। বিবেকের প্রকাশে অজ্ঞান দূর হলেই সেই স্বতঃসিদ্ধ পরমাত্ম তত্ত্ব অনুভব হতে থাকে।
আবার সূর্য যেমন গঙ্গা জলে ও সুরাতে প্রতিবিম্বিত হলে গঙ্গা জলের গুণে বা সুরের দোষে লিপ্ত হন না, সেইরূপ ব্রহ্ম শুদ্ধ বা অশুদ্ধ বস্তুতে অবস্থিত হলেও তাকে শুদ্ধি বা অশুদ্ধি স্পর্শ করে না। তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণঃ গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নিধূত কল্মষাঃ। যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্ট, যাদের আত্মভাব সেই পরমাত্ম তত্ত্বেই রয়েছে, যাদের মন তার প্রতি তন্ময়, সেইরূপ পরমাত্ম পরায়ণ সাধকদের জ্ঞানের দ্বারা পাপ রহিত হওয়ায় পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ তারা পরম গতি লাভ করেন। প্রথমে বলা হলো তদ্বুদ্ধয়, অর্থাৎ নিশ্চয়কারী বৃত্তির নাম বুদ্ধি। সাধক প্রথমে বুদ্ধির দ্বারা উপলব্ধি করেন যে সর্বত্র এক পরমাত্মাই আছেন। এই জগৎ সৃষ্টি হওয়ার পূর্বেও তিনি ছিলেন, জগৎ লয় হওয়ার পরেও তিনি থাকবেন, এর মাঝে যে জগৎ প্রবাহমান চলমান তাতেও তিনি একইভাবে আছেন। তারপর বলা হলো তদাত্মানা, আত্মা শব্দটি এখানে মনের বাচক। বুদ্ধি স্থির হলে পরমাত্মা চিন্তা হতে থাকে। সকল ক্রিয়া চলাকালীন এই চিন্তা অখণ্ড থাকে, অর্থাৎ সর্বভূতে সেই ব্রহ্ম। তখন চিন্তায় জগৎ সংসারের সত্তা আসে না। এখানে ব্রহ্ম শব্দের অর্থ বিস্তার। তারপর বলা হলো তন্নিষ্ঠা, অর্থাৎ সাধকের মন ও বুদ্ধি যখন পরমাত্মার সঙ্গে একাত্ম হয় তখন তিনি সর্বদা পরমাত্ম তত্ত্বতে নিজ শত স্বাভাবিক স্থিতি অনুভব করেন। তারপর বলা হলো তৎপরায়ণা, পরমাত্মা হতে নিজ সত্তা পৃথক না থাকাই পরমাত্ম পরায়ণ বোঝায়। তখন তিনি স্বয়ং পরমাত্ম স্বরূপ হয়ে যান। তবে যতক্ষণ না আমিত্ব যাচ্ছে ততক্ষণ ওই অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। ঠাকুরের কথায় নুনের পুতুল সাগর মাপতে গিয়ে লীন হয়ে গেল। তারপর জ্ঞান নিধূত কল্মষাঃ, জ্ঞান অর্থাৎ সৎ সৎ বিবেকের জাগরণ হলে অসৎ সম্পূর্ণরূপে নিবৃত হয়। অসতের সম্পর্কেই এইসব পাপ পুণ্যরূপ দোষ সৃষ্টি হয়, যার দ্বারা মানুষ বন্ধন প্রাপ্ত হয়। আবার অসৎ থেকে মুক্ত হলে এইসব পাপ পুণ্য দূর হয়। তারপর গচ্ছন্তি পরমাবৃত্তিম হলো অসতের সঙ্গে থাকলেই পুনর্জন্ম, জন্ম মরণ চক্রের মধ্যে দিয়ে যাওয়া আসা। সেই জন্য যে মহাপুরুষ পরমাত্ম স্বরূপী হয়ে যান তার কোনো আসা যাওয়া থাকে না, তখন সে মুক্ত হয়ে যায়। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণ এবং চণ্ডাল ও গাভী, হস্তি, কুকুর ইত্যাদিতে জ্ঞানী মহাপুরুষগণ সমদর্শী হন। ব্রাহ্মণকে এখানে দুটি বিশেষণে ভূষিত করা হয়েছে, বিদ্যাযুক্ত এবং বিনয়যুক্ত। অর্থাৎ এমন ব্রাহ্মণ যিনি বিদ্বান ও নম্র স্বভাবের হবেন, অর্থাৎ অহংভাব বর্জিত। যেখানে পূর্ণতা সেখানে অহংভাব থাকে না, অপূর্ণতায় থাকে। তবে যে কটি প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে সেখানে সম আচরণ সম্ভব নয়। যেমন
বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণেরই পূজা করা সম্ভব, চণ্ডালের নয়। গাভীর দুধ পান করা সম্ভব, কুকুরের নয়। হাতির পিঠে চড়া যায়, কুকুরের পিঠে নয়। এই পাঁচটি প্রাণীর উদাহরণ দিয়ে ভগবান বলছেন যে এইগুলির সঙ্গে মানুষের আচরণের সমতা আনা সম্ভব নয়। তবে তত্ত্বত সকলের মধ্যে এক পরমাত্মাই বিরাজমান। সর্ষে ও বালির মধ্যে ব্রহ্ম আছেন, তবে বালি পিষলে তেল বার হয় না, কিন্তু সর্ষে পিষলে তেল বার হয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন কারো গায়ে পা লেগে গেলে আমরা ক্ষমা চেয়ে নিই, কিন্তু হাত স্পর্শ করলে করি না। মাথা এবং হাত দিয়ে প্রণাম করি, কিন্তু পা দিয়ে নয়, ইত্যাদি। তবে মহাপুরুষদের স্নেহ, ভালোবাসা, কল্যাণ চিন্তা, দয়া ইত্যাদি ভাবের কখনো পার্থক্য হয় না। এই জন্য মহাপুরুষদের ভগবান সমদর্শী বলেছেন, অর্থাৎ সমত্ব ভাব। এই সমত্ব ভাব তখনই আসে যখন অপরের দুঃখ নিজ দুঃখ এবং অপরের সুখ নিজের সুখ বলে মনে হয়। ভগবান অর্জুনকে বলছেন, যে ব্যক্তি নিজ শরীরের ন্যায় আমাকে সবকিছুতে সমান দেখে এবং সুখ বা দুঃখকে সর্বত্র সমভাবে দেখে, সেই যোগীকে পরম শ্রেষ্ঠ বলে মানা হয়। আমরা শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির জীবনের অসংখ্য ঘটনার উল্লেখ পাই, যেখানে তারা জীবের দুঃখে কাতর হয়ে যন্ত্রণা পাচ্ছেন। একটি উদাহরণে বলা হয়, যেমন ঠাকুর দেখছেন গঙ্গায় দুই মাঝি মারামারি করছে, এক সবল ব্যক্তি এক দুর্বল ব্যক্তিকে আঘাত করছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঠাকুর যেন একাত্ম হয়ে গেলেন, তিনি তো সমদর্শী বিশ্বাত্মা। সেই দাগ এসে ঠাকুরের পিঠে সেই চিহ্ন ফুটে উঠল। এই হচ্ছে একাত্মবোধ। না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ, না উদ্বিজেত প্রাপ চা প্রিয়ম, স্থির বুদ্ধি অসং মূঢ় ব্রহ্মবেদ ব্রাহ্মণে স্থিতঃ। যিনি প্রিয় লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় প্রাপ্ত হয়েও উদ্বিগ্ন হন না, সেই স্থির বুদ্ধি সম্পন্ন মূঢ়তা শূন্য ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মেই স্থিত থাকেন। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তিতে সাধকের অন্তরে আনন্দ বা দুঃখ হওয়া উচিত নয়। প্রিয় বা অপ্রিয় প্রাপ্তি বা অপ্রাপ্তির জ্ঞান হওয়া দোষের নয়। হৃদয়ে এইগুলির প্রাপ্তি বা অপ্রাপ্তির প্রভাব পড়া এবং তা থেকে আনন্দ বা দুঃখ হওয়া দোষের। প্রিয় বা অপ্রিয়ের জ্ঞান অন্তরে হয় আর আনন্দিত হয় কর্তা। অহং ভাবে মোহগ্রস্ত মানুষ মনে করে আমি কর্তা। এইরূপ মনে করে সে আনন্দ বা দুঃখ পায়। কিন্তু যার মোহ অপসারিত হয়েছে তিনি সর্ব অবস্থাতেই স্থিত থাকেন, সেই জন্য একে স্থির বুদ্ধি বলা হয়। কিন্তু মূঢ় মানুষ এই বিনাশশীল জগৎ সংসারকে সত্য বলে মনে করে দুঃখ পায়। এই মূঢ়তা থেকে যিনি মুক্ত তিনি অসংমূঢ়। প্রকৃতপক্ষে ব্রহ্মকে কে জানেন এটি বলা সম্ভব নয়, কারণ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন হয়ে যান। তখন তার মধ্যে আমি ব্রহ্মকে জানি এই অহং ভাব থাকে না। কারণ ব্রহ্ম অনুভব হলে সর্বত্র এক ব্রহ্মেরই অনুভব হয়, তাতে অন্য কিছু পৃথক সত্তা থাকে না। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই ধারণা করা কঠিন। আমি ব্রহ্ম এই কথাটি যে বেদান্তবাদীরা বলেন
তা একটি বিশেষ অর্থে। সে অর্থের তাৎপর্য এই যে ব্রহ্ম ছাড়া আমার আর পৃথক সত্তা নেই, তবে যে আমির সঙ্গে আমি পরিচিত সে আমি ব্রহ্মের উপর প্রতিষ্ঠিত একটি কাল্পনিক রূপের প্রকাশ মাত্র, যাকে নিয়ে আমরা সব সময় ব্যবহার করছি, সেই জন্য এর নাম ব্যবহারিক সত্তা। সেই আমি আর ব্রহ্ম এক নয়। এই কল্পনা বা মিথ্যার পেছনে একটি সত্যরূপ আছে, সেইটি অপরিণামী, নিত্য, শাশ্বত, সেইটি ব্রহ্ম। এই অংশটি শ্রীরামকৃষ্ণ আমাদের কথামৃত প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে। এখানে একটি উপমা দেওয়া যেতে পারে। একবার শ্রীমৎ স্বামী ভূতেশ্বরানন্দজি গেছেন জয়রাম বাটিতে। ওখানে তখন অধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী প্রেম রূপানন্দ মহারাজ। তো প্রেম রূপানন্দজি মহারাজ বলছেন, মহারাজ এবার জয়রাম বাটিতে যা শস্য হয়েছে, মাঠ একেবারে ভরে গেছে, মায়ের কি কৃপা। মহারাজ জি মৃদু হেসে বলছেন, যদি সামনের বছর খরা হয়, শস্য ফলন কম হয়, তাহলে কি হাসি মুখে বলতে পারবে? এই হচ্ছে প্রিয় বা অপ্রিয় প্রাপ্ত হলেও স্থির বুদ্ধিতে থাকা। ये हि संस्पर्शजा भोगा दुःख अनाय एव ते अद्यन्तवन्त कौन्तेय नाते सुरमते बुधः। অর্জুনকে ভগবান বলছেন, হে কুন্তি নন্দন, ইন্দ্রিয় ও বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ সুখ তা আদি অন্ত বিশিষ্ট এবং দুঃখের হেতু, সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে রত হন না। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এই বিষয়গুলিতে আসক্তি সহ ইন্দ্রিয়ের সম্পর্ক হলে যে সুখ হয় তাকেই বলা হয় ভোগ। ইন্দ্রিয় জনিত ভোগে মানুষ কখনোই স্বাধীন নয়। ভোগ আরো অনেক ভাবে হয়। সমস্ত রকমের ভোগই অনিত্য ও পরিবর্তনশীল। সেই জন্য ভোগ হতে কখনোই স্বয়ং সুখ লাভ করতে পারে না। জীব হলো পরমাত্মার অংশ, সুতরাং পরমাত্মা হতেই তার অক্ষয় সুখ প্রাপ্তি সম্ভব। সম্পর্কজনিত সুখগুলির উৎপত্তি হয় দুঃখ থেকে এবং তা দুঃখেই শেষ হয়। ভোগী ব্যক্তি দুঃখ থেকে পরিত্রাণ পায় না, কারণ জড়ত্বের সম্পর্ক থেকেই ভোগ হয়, আর জড়ত্বের সম্পর্কেই জন্ম মৃত্যুরূপ গভীর দুঃখের কারণ হয়। সমস্ত বিষয় ভোগী আরম্ভে সুখ বলে মনে হয় এবং পরিণামে তা দুঃখ প্রদান করে, কারণ ভোগের পরিণামে নিজ শক্তি হ্রাস হয় এবং ভোগ পদার্থ নাশ হয়। এই হলো পরিণাম দুঃখ। নিজ অপেক্ষা অপরের ভোগ সামগ্রী বেশি দেখলে ও ইচ্ছা অনুযায়ী ভোগ না হলে এবং তা না পাওয়াতে হৃদয়ে যে সন্তাপ থাকে তাকে বলে তাপ দুঃখ। কোনো কারণবশত ভোগের সমাপ্তি ঘটলে মানুষ সেই ভোগের দিনগুলি স্মরণ করে দুঃখিত হয়, এ হলো সংস্কার দুঃখ। ভোগে রুচি হওয়ায় মন সেইগুলি ভোগ করতে ইচ্ছা করে, কিন্তু বিবেকের প্রভাবে বুদ্ধি তাকে সেই ভোগ থেকে নিবৃত্ত করে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। সাধুসঙ্গ করলে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ভালোবাসা না হলে কিছুই হয় না। এর জন্য প্রাণ ব্যাকুল হয়, ব্যাকুলতা না হলে কিছুই হয় না। মানুষ ইচ্ছে করলেই ঈশ্বর লাভ করতে পারে,
কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। তপস্যা চাই, তপস্যা, তবে বস্তু লাভ হয়। সক্রতি ইহৈব আসোরুম প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। এই মনুষ্য দেহে যে ব্যক্তি মরণের পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, সমর্থ হন, তিনি যোগী এবং শ্রেষ্ঠ ব্যক্তি। সকল প্রাণীর মধ্যে মানুষেরই বিবেক থাকে, পশু পক্ষীতে এই বিবেক সুপ্ত থাকে, দেবতাদের মধ্যে এই বিবেক আবরিত থাকে, কারণ ভোগের জন্যই তাদের জন্ম হয়। সুতরাং মানুষের উচিত এই বিবেককে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করা। এতে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। তাই ভগবান ইহপত্তির দ্বারা মানুষকে সতর্ক করে বলছেন যে মানুষ এই দুর্লভ সুযোগ পেয়েছে, যার দ্বারা সে কাম ক্রোধ জয় করে চিরকালের জন্য সুখী হতে পারে। মুক্তি পাওয়ার জন্য মনুষ্য দেহের উৎপত্তি, মৃত্যু যে কখন আসবে তা কেউ জানে না। তাই সময় থাকতে থাকতে এই সুযোগের সদ্ব্যবহার করাই ধর্ম। মনুষ্য শরীরে এই কাজ করার সুযোগ আছে, অন্য দেহে নয়। তবে এই পথে অগ্রসর হতে গেলে প্রধান বাধা হচ্ছে কাম ক্রোধ। এই কাম ক্রোধকে জয় করা কঠিন। তাই ঠাকুর বলছেন, কামনা বাসনার মোড় ফিরিয়ে দাও। যেমন চোখ দিয়ে ভগবানের মূর্তি দর্শন করো, কান দিয়ে ভাগবত কথা শোনো, জিহ্বা দিয়ে তার রস আস্বাদন করো, নাসিকা দিয়ে তার ঘ্রাণ নাও, আর স্পর্শ এই হাত দিয়ে তার সেবা করো ইত্যাদি। তাই বলা হয়েছে, যে ব্যক্তি কাম ক্রোধ ত্যাগ করেছে সেই প্রকৃত পক্ষে সুখী। কারণ কাম ক্রোধের সংকল্প জাগলেই মানুষের অন্তরে অশান্তি, চাঞ্চল্য, দোষ উৎপন্ন হয়। কাম ক্রোধের বশীভূত হলে সে দুঃখী হয়। কথামৃতে আছে যে সাধারণ মানুষের মনে হয়, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তখন ছাড়বেন। সংসার ছাড়া মানে কি? সাংসারিক পরিবেশ থেকে সরিয়ে নিলে আমরা তো হা হুতাশ করে মরে যাব। সংসার ছাড়ার উপযুক্ত না হয়ে সংসার ছাড়লে সেটি একটা শাস্তি হবে। সুতরাং মন তৈরি না হলে সে ভগবানের দিকে যেতে পারে না। এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা জানি সকলেই যে মথুর বাবু ঠাকুরের কাছে একবার ভাব চেয়েছিলেন, একটু ভাব সমাধি হোক এরকম একটু চেয়েছিলেন, কিন্তু ঠাকুর রাজি হননি। মথুর বাবু শেষকালে নাসর বাঁধা, অনেক করে ধরে করে শেষকালে বলে, না ভাব আমাকে দিতেই হবে। ঠাকুর তখন বললেন, ঠিক আছে, মায়ের যদি ইচ্ছা হয় তাহলে হবে। তা হঠাৎ একদিন ঠাকুরের সেই ভাব হলো, তা আরে মথুরের সেই ভাব এলো শরীরে। তখন সে আর নিজেকে সামলাতে পারে না, তার চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে গেল, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, কাঁদছে, কিছু বলতে পারছে না, ভগবানের নাম বেরোচ্ছে। এইভাবে প্রায় 3 দিন চলে গেল। তখন সে আর সামাল দিতে পারছে না। তখন সে ঠাকুরের পা ধরে বলছে যে, ঠাকুর অনেক হয়েছে, আমার ভাব চাই না, তোমার ভাব তোমাতেই থাক। ঠাকুর বলছেন, কেন? তুই তো ভাব চেয়েছিলি, এখন কি হবে? বলে, না, আমার ভাব চাই না, আমার সংসার ধর্ম ব্যবসা পাতি সব গেল, তুমি তোমার ভাব নিয়ে নাও, আমায় ছেড়ে দাও। তা তখন ঠাকুর করলেন কি, আবার তার বুকে একটু হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিতে সে আবার স্বাভাবিক হয়ে গেল। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে উপযুক্ত যদি আধার না হয় তাহলে সে ভাব রাখতে কখনোই সক্ষম হবে না। আবার এই মথুরে যখন মৃত্যু হয় তখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে, যে ভগবানের সঙ্গে এত রইল, এত সেবা করলো, তার কি হবে?
ঠাকুর বলেছিলেন ও কোনো জায়গায় রাজা রাজরা হয়ে জন্মাবে, এই হবে, কিন্তু মুক্তি তো হলো না। লভন্তে ব্রহ্মণের বানম ঋষয়সিন কলমশাঃ ছিন্ন ধ্যায়তাত্মান সর্বভূত হিতে রতাঃ। যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বশীভূত, যিনি সর্বভূত হিতে রত, যিনি সংশয় শূন্য, যার সমস্ত কলমশ বা দোষ দূরীভূত হয়েছে, সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে নিজস্ব এবং নিজের জন্য মনে করতে থাকলেই এগুলি বশে থাকে না, এবং এগুলিকে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি দোষ তখন তাতে বিরাজ করে। যতক্ষণ এই দোষগুলি বজায় থাকে ততক্ষণ সাধক এদের বশীভূত থাকে। সেই জন্য সাধকের এই শরীরকে কখনো নিজস্ব বা নিজের জন্য মনে করা উচিত নয়। এইরূপ মনে করলে এগুলির আগ্রহ শেষ হয় এবং এগুলি বশীভূত হয়। এইরূপ সতর্ক সাধকদের স্থানে যথাত্মানা পদটি ব্যবহৃত হয়েছে। সাধকের সিদ্ধিতে অহংভাব হচ্ছে মূল বাধা। সাধকের মূল লক্ষ্য হলো আমিত্বের বিনাশ। ঠাকুর বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল। সেই জন্য সমস্ত প্রাণীকুলের হিতে স্বাভাবিক প্রীতি হওয়া উচিত, যেন সকলে সুখী হয়, সকলের মঙ্গল হয়, কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। সর্বপ্রাণীর মধ্যে সেই পরমাত্মাই আছেন, কাউকে কষ্ট দিলে সেই পরমাত্মাই কষ্ট পান। আমি সকলের মধ্যে আছি আর আমার মধ্যে সকলে আছেন, এই রকম অনুভূতি হলে সর্বভূতে সাধক একাত্ম হয়ে থাকতে পারবেন। শীন কলমশাঃ অর্থে প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া যা কিছু সম্পর্ক থাকে তা সবই কলমশ অর্থাৎ দোষ। কারণ প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি পাপ দোষ বিকারের হেতু। ঋষয়া কথাটির অর্থ জ্ঞান। এই জ্ঞানকে যারা গুরুত্ব দেন তাদের ঋষি বলা হয়। প্রাচীনকালে ঋষিগণ গৃহে বাস করেও পরমাত্ম তত্ত্ব পেয়েছিলেন। কাম ক্রোধ বিযুক্ত্যানাম ইয়াতি নাম ইয়াত চেতসম অবিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনম। কাম ক্রোধ হতে মুক্ত, সংযত চিত্ত এবং আত্মদর্শী সাংখ্য যোগীগণের উভয় দিকে অর্থাৎ দেহ থাকাকালীন অথবা দেহত্যাগের পর সর্বত্রই নির্বাণ ব্রহ্ম পরিপূর্ণ। উপরের পদগুলির দ্বারা ভগবান পরিষ্কার ভাবে জানাচ্ছেন যে সিদ্ধ মহাপুরুষদের কাম ক্রোধ দোষ লেশমাত্র থাকে না। কাম ক্রোধ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধির এসব অসৎ বস্তুর সংস্পর্শে উৎপন্ন হয়। তবে সিদ্ধ মহাপুরুষের উৎপত্তি ও বিনাশশীল অসৎ বস্তুগুলির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তার অনুভবে নিজের বলে কথিত শরীর অন্তঃকরণ সহ সমস্ত জগতের সঙ্গে নিজের সম্পর্ক সর্বতভাবে রহিত হয়ে যায়। তাই তার কাম ক্রোধাদি বিকার উৎপন্ন হবে কিভাবে? কাম ক্রোধ সূক্ষ্মরূপেও যদি থাকে তবে নিজেকে জীবন মুক্ত বলে মনে করা ভ্রম। উৎপত্তি ও বিনাশশীল বস্তুর কামনা করাকে কাম বলা হয়। কাম বা কামনা অভাব থেকে উৎপন্ন হয়। অভাব সদা অসতের মধ্যে বাস করে।
সৎস্বরূপে কোনো অভাবই নেই। নিজের মধ্যে অভাব মনে করলেই কামনা সৃষ্টি হয় এবং সেই কামনা পূরণে বাধা উপস্থিত হলে ক্রোধ জন্মায়। সাধনার দ্বারা কাম ক্রোধ কমে যায়, এটি শাস্ত্রের কথা। যেমন ঠাকুর বলছেন, একটু সাধন ভজন করতে হয়, বিশ্বাস চাই, বিশ্বাস, তার নাম সর্বদাই করতে হয়, অথবা সৎসঙ্গ সর্বদাই দরকার। ব্যাকুলতা না হলে হবে না। অহংকার ত্যাগ করতে হবে। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এইটি জ্ঞান। এই শ্লোকের শেষে বলা হয়েছে বিদিতাত্মানাম, অর্থাৎ নিজেদের স্বরূপ জ্ঞান যাদের হয়েছে তারাই বিদিতাত্মানাম, অর্থাৎ যে উদ্দেশ্যে মনুষ্য জন্ম প্রাপ্ত তা তারা উপলব্ধি করেছেন। দেহ থাকাকালীন বা বিদেহী অবস্থায় সর্বদা এই মহাপুরুষগণ নির্বাণ ব্রহ্মে স্থিত থাকেন। কিন্তু আমাদের মতো সাধারণ জীবের যতকাল অসতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ মন বশীভূত হয় না। এখানে একটি পদে বলা হয়েছে যতেন্দ্রিয় মনর বুদ্ধি। প্রত্যেক মানুষেরই ইন্দ্রিয় এবং বুদ্ধির সম্পর্কে জ্ঞান থাকে। ইন্দ্রিয় বুদ্ধির মধ্যস্থলেই হলো মনের নিবাস। যে মানুষের মনে শুধু ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব থাকে তাহলে সে সংযোগজনিত সুখভোগে ব্যপ্ত থাকে। আর যার মনে বুদ্ধির জ্ঞানের প্রভাব থাকে সে সুখভোগ ত্যাগ করতে সমর্থ হয়। বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা না থাকলে জীবন আনন্দময় হয়ে ওঠে, আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে মৃত্যু আনন্দময় হয়ে ওঠে। জীবন তখনই কষ্টদায়ক হয় যখন বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা থাকে, আর মৃত্যু তখন কষ্টকর হয়। যখন বাঁচার আকাঙ্ক্ষা থাকে, যিনি এই বাসনাকে সর্বতোভাবে ত্যাগ করেছেন তিনি জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে যান। উৎপত্তি ও বিনাশশীল বস্তুগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাই হলো বন্ধন। অপরদিকে বস্তুগুলি ত্যাগ করাই হলো মুক্তি। তাই কথামৃতে এই বন্ধন ও মুক্তির কথা ঠাকুর বারবার বলেছেন। এটি পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক। ভক্তারম যজ্ঞতাপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম মৃচ্ছতি। ভগবান আমাকে সকল জ্ঞান ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণী সুহৃদ দয়ালু প্রেমিক জেনে শান্তি লাভ করে। ভোক্তারম যজ্ঞ তপস্যাম, অর্থাৎ মানুষ যখন কোনো শুভ কর্ম করে তখন সেগুলির সাহায্যে, তবে যেগুলির সাহায্যে সে শুভ কর্ম করে সেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে নিজের বলে মনে করে এবং যার জন্য শুভ কর্ম করে তাকে ওই কর্মের ভোক্তা বলে মনে করে। যেমন কোনো দেবতার পূজা করলে ওই দেবতাকে পূজারূপ কর্মের ভোক্তা বলে মনে করে। কারো সেবা করলে তাকে সেবারূপ কর্মের ভোক্তা বলে মনে নেয়। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে তাকে অন্নের ভোক্তা বলে মানে। এই মেনে নেওয়া দূর করার জন্য ভগবান উপরের পদগুলিতে বলেছেন যে প্রকৃতপক্ষে তিনি সমস্ত শুভ কর্মের ভোক্তা, কারণ সব প্রাণীর মধ্যে ভগবান বিদ্যমান। তাই কাউকে পূজা করা, অন্ন জল দান করা, যত শুভ কর্ম আছে সে সবেরই ভোক্তা বলে ভগবানকে মানা উচিত। লক্ষ্য ভগবানের দিকেই থাকা উচিত, প্রাণীর ওপর নয়। তাই ভগবান বলছেন যে
তুমি সমস্ত শুভ কর্ম নিজের জন্য না করে কেবল আমারই জন্য করো। এইরূপ করলে তুমি ওই সব কর্মের ফলভাগী হবে না এবং কর্ম থেকে তোমার সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যাবে। সব অশুভ কর্মই কামনার জন্য হয়ে থাকে। কামনা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য কর্ম করলে অশুভ কর্ম হয় না। এইভাবে সমস্ত কর্ম থেকে সব রকম ভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরম শান্তি লাভ হয়। সর্বলোক মহেশ্বরম। ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ঈশ্বর হতে পারেন, কিন্তু তারা সকলেই ভগবানের অধীন। ভগবান সমস্ত লোকের সমস্ত দেবতাদের ঈশ্বর, সেই জন্য এই স্থানে সর্বলোক মহেশ্বরম পদটি ব্যবহৃত হয়েছে। সমগ্র সৃষ্টির প্রভু একমাত্র তিনি। সুতরাং সব কিছুকে আমার মনে না করে ভগবানের বলে মেনে নিলে পরম শান্তি লাভ হয়। সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাং শান্তিম ইচ্ছতি। অর্থাৎ যিনি সর্বলোকের মহেশ্বর ও ঈশ্বর, তিনি স্বাভাবিকভাবেই বিনা কারণে প্রাণীদের হিত করেন, প্রাণীদের রক্ষা করেন এবং তার মতো এইরূপ হিতৈষী রক্ষক এবং প্রেমিক অপর আর কেউ নেই। বিনা কারণে জীবের হিতকারী মাত্র দুজন আছেন, এক হচ্ছেন ভগবান এবং আর হচ্ছে তার ভক্ত। ভগবানের কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই, ভক্ত নিজের জন্য কারো কাছে কিছু চান না এবং সকলেরই মঙ্গল চান এবং মঙ্গল করেন। সেই জন্য তিনিও সকলের সুহৃদ হন। ভক্তদের মধ্যে যে সুহৃদ ভাব দেখা যায় তা মূলত ভগবান হতে প্রাপ্ত। নিজের জন্য কোনো কিছু আশা করা, কোনো বস্তুকে নিজের মনে করা এবং ভগবানকে নিজের বলে না মনে করা ভগবত প্রাপ্তির পথে এই তিনটি প্রধান বাধা। তাই ভগবান বলছেন, শুধু আমাকেই নিজের মনে করবে, অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে নিজের বলে মনে করবে না, কারণ ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হরি ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মসন্ন্যাস যোগনম পঞ্চমধ্যায়ঃ। শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। নমস্কার।